আমি আমার বক্তৃতার শুরুতে আমাদের সহযোদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমি সর্বপ্রথমে ওই ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত মূর্খ পুলিশ, ফ্যাসিস্ট সরকারের কুশিক্ষায় কুনিয়ন্ত্রণে যে পুলিশরা যে আচরণটা গতকাল আমাদের শিক্ষকদের উপর করেছে, যে অত্যাচার, যে জুলুম করেছে, আমি সর্বপ্রথমে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সব পুলিশের আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহযোদ্ধা শিক্ষক শিক্ষা ভাই বোনেরা, আমরা এই 26তম দিনে, গতকাল ছিল 25তম দিন, এই 25তম দিনে যখন আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করেছিলাম, সচিবালয় এখান থেকে আমাদের 1.5 থেকে 200 গজ দূরে আমরা সচিবদের সাথে বসেছি। ইতিপূর্বে আমরা আমাদের দাবি দেওয়া জানিয়েছি। যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি হয়েছে, সেই চিঠির উত্তর আবার সচিব মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয় দিয়েছেন। পরবর্তীতে আমরা জাতীয়করণের জন্য, চূড়ান্ত জাতীয়করণের জন্য আমরা গতকাল লং মার্চ করেছিলাম। আমরা প্রশাসনকে বলেই বুঝিয়ে শুনিয়ে যে আমরা শিক্ষক, আমরা কোনো অত্যাচার বা আমরা কোনো নৈরাজ্য করব না, আর আমরা তা করেও নি। কিন্তু এই নরপিশাচ পুলিশ আমাদের উপর যে হামলা করেছে, আসলে এটা আমাদের জাতির জন্য দুঃখজনক। কারণ এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার যখন বিদায় নিয়েছে, তখন বাংলার মানুষ হাফ ছেড়ে বেঁচেছে এবং তারা তাদের অধিকার কথা এই প্রেস ক্লাবে বা বিভিন্ন জায়গায় যে বাক স্বাধীনতা প্রকাশ করার যে সুযোগটা তৈরি করেছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের গত নিয়োগ পাওয়া এই পুলিশেরা আবার এই 7 মাসের মাথায় তারা পুনরুদ্ধার করে এসেছে। আমি ধিক্কার জানাই এই পুলিশদেরকে, যে আপনাদেরকে কে শিক্ষায় শিক্ষিত করেছে? এই শিক্ষক। অথচ এই শিক্ষকের উপর আপনারা বুটের লাথি মারেন। আজকে যদি স্বাধীন বাংলাদেশ, আজকে যদি 24 আগস্টের পর বাংলাদেশ, নতুন বাংলাদেশে যদি শিক্ষকের গায়ে পুলিশের বুটের লাথি ওঠে, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে? আমার প্রশ্ন, বর্তমান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আপনিও একজন শিক্ষক। এই পুলিশের লাঠি যদি আমাদের শিক্ষকের গায়ে ওঠে, তাহলে আমি মনে করি বাংলার প্রত্যেকটি শিক্ষকের গায়ে এই লাঠি পৌঁছে গেছে। সুতরাং এই লাঠি আমাদের না, এই লাঠির বাড়ি এবং এই বুটের লাঠি, এটা বাংলার প্রতিটি শিক্ষকের গায়ে লেগেছে। আপনিও কিন্তু নোবেল বিজয়ী একজন শিক্ষক। সুতরাং পুলিশ এত বড় সাহস কোথা থেকে পায় যে শিক্ষকের গায়ে, শান্তিপ্রিয় শিক্ষকের গায়ে লাথি মারবে? আমি আপনাদেরকে, যারা সহযোদ্ধা শিক্ষকেরা আছেন, আপনাদের যে সাহস দেখেছি গতকাল, এটা আসলে আমাদেরকে, এই বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি আমাদেরকে মুগ্ধ করেছে। বিশেষ করে আমাদের যে শিক্ষিকাগণ ছিল সামনে, তারা যে সামনে থেকে যেভাবে পুলিশের অত্যাচারের নির্যাতন সহ্য করে যেভাবে তারা প্রতিবাদ করেছে, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। আর যারা সহযোদ্ধা শিক্ষকরা ছিলেন, আপনারাও যে অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা যে কালকে এই পুলিশের বুটের লাঠি এবং পুলিশের বাড়ি জল কামান যেভাবে মোকাবেলা করেছি, আসলে আমরা ভদ্র শিক্ষক, ভদ্রভাবে সেটা মোকাবেলা করতে পেরেছি। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি এখানে আসা মাত্রই এনআইএস এর প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়েছে ভিতরে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়টা গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন মাধ্যমে চলে গেছে। এবারে আপনারা একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আপনারা এবার ইনশাল্লাহ বিজয় আপনাদের হবে আমি মনে করি। কারণ আপনাদের যে নিউজগুলো এবারে যেভাবে প্রকাশ হয়েছে, টিভি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে নিউজ করেছে, এবং আমরা এনআইএস, ডিআইএসবি, বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট যারা গোয়েন্দা সংস্থা আছে, তারা যেভাবে রিপোর্ট করেছি, আপনাদের দাবি দেওয়ার কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় চলে গেছে। আমি এতটুকু বলতে চাই,
আমাদের বিদ্যালয়গুলো নাকি গোয়েন্দা হয়ে গোয়েন্দাকে দিয়ে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির যে আপনাদের হয়তো জানা আছে ইবতদায়ী মাদ্রাসা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক দিয়ে কিন্তু সেগুলোকে তারা অনুসন্ধান করে দেখেছে যে বিদ্যালয়গুলো যুক্তি আদৌ আছে কিনা। তাই এরা বলেছে আমাদের কাছে বিদ্যালয়গুলোর একটা তালিকা চেয়েছে, কিছুক্ষণ আগে বলছে যে আপনাদের যে সাংগঠনিক ভাবে আপনাদের বিদ্যালয়গুলো যে তালিকা আছে, আপনারা যে আবেদনগুলো জমা নিয়েছেন সেই আবেদনগুলো তালিকা করে তাদের কাছে দিতে বলেছে। এবং তারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই লোক দিয়ে তারা এগুলো অনুসন্ধান করে দেখবে যে আসলে বিদ্যালয়গুলো আছে কিনা। কারণ পুলিশের সাথে কালকে যে আমাদের দস্তাদস্তি হয়েছে এটা আইনগতভাবে অন্যায় করেছে পুলিশ, এবং আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা এজন্য তারা নাকি আমাদের এই বিদ্যালয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা দেখবে। এজন্য আমার একটা উপদেশ থাকবে, আপনারা অবশ্যই বিদ্যালয়গুলো চালু রাখবেন, যাতে করে, কারণ আপনার যদি উপজেলায় বিদ্যালয় চালু থাকে ইনশাল্লাহ আমাদের সকল বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আসবে। তাই আমি মনে করি আপনারা যারা এখানে আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, আমরা যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আছি, আমি একজন সাধারণ শিক্ষক হয়ে আজকে আপনাদের কাছে আপনাদের পক্ষ হয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আমার একটা দাবি থাকবে। কারণ আমি একদিকে যদিও কেন্দ্রীয় কমিটিতে আছি, তারপরে একজন সাধারণ শিক্ষক হিসাবে আমি চাইবো এইরকম লং মার্চ যেন আর একটা ঘোষণা করা হয়। এরকম লং মার্চ কবে ঘোষণা করা হবে